কঠোর আবহাওয়া, রুক্ষ বাতাস এবং তাপের মাত্রাতিরিক্ত তারতম্যের মতো এমন চরম জলবায়ু সম্পন্ন হওয়া সত্ত্বেও উদ্ভিদ এবং প্রাণীজগতের একটি বিস্ময়কর বিন্যাসের আবাসস্থল হল সাহারা ডেজার্ট। এমন প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কাঁটাযুক্ত গুল্মের মাধ্যমে যেখানে আকেশিয়া এবং আর্টেমিসিয়া জাতীয় উদ্ভিদেরা অভিযোজিত হয়েছে, সেখানে উট, ফেনেক ফক্স, অস্ট্রিচ, ডোরকাস গ্যাজেল, হর্নড ভাইপার এবং স্ট্রিপ্ট হাইনার মতো প্রাণীরা এই রুক্ষ পরিবেশে বেঁচে থাকার জন্য বিবর্তিত হয়ে এসেছে। এছাড়াও স্কিমিটার অরিক্স, স্পাইনি টেইলড লিজার্ড, স্কেলড ভাইপার ও স্যান্ড ভাইপার সহ কয়েক প্রজাতির কোবরা এবং প্রায় 30 প্রজাতির স্করপিয়নের বিচরণ ক্ষেত্র হল সাহারা মরুভূমি। পৃথিবীর সর্ববৃহৎ এই মরুভূমিতে রয়েছে প্রায় 70টি প্রজাতির স্তন্যপায়ী, 100 প্রজাতির সরীসৃপ, 90টি প্রজাতির পক্ষী এবং প্রায় 500টি প্রজাতির উদ্ভিদের সমন্বয়ে গড়ে ওঠা এক নির্মম সুকঠোর বাস্তুতন্ত্র। এদের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হল হর্নড ভাইপার, ইজিপসিয়ান ব্ল্যাক কোবরা, স্ট্রিপ্ট হাইনা এবং ডেথ স্টকার স্করপিয়ন। পৃথিবীর বৃহত্তম এই বিস্তীর্ণ মরুঅঞ্চলে মানব জীবন সেই সুপ্রাচীন কাল থেকেই মূলত মরুদ্যানগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তপ্ত মরুভূমির প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি তাদের অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য গড়ে তুলেছে এখানকার কয়েকশো উপজাতির মানুষ, যাদের মধ্যে বিশেষ করে তুয়ারেগ, বারবার এবং বেদুইন সম্প্রদায়, যারা সাহারাকে নিজেদের ঘর মনে করে। প্রাকৃতিক আশ্চর্যের সাথে সাথে সাহারা সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বেও সমৃদ্ধ। প্রাচীন মিশরীয় ও ফিনিশিয়ান সভ্যতার মতো একসময়ের বৃহৎ সুপ্রাচীন ঐতিহাসিক সভ্যতাগুলো গড়ে উঠেছিল সাহারার বুকে, যার নিদর্শন হিসাবে স্ফিংক্স এবং গিজার পিরামিডের মতো স্থাপত্য আজও সাক্ষ্য বহন করে চলেছে মিশরের নির্জন মরুপ্রান্তরে। এছাড়াও সাহারা মরুভূমি ছিল একসময়ে বহু শতাব্দীর পর শতাব্দী ধরে চলা গ্রিক ও রোমানদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ।